কিছুদিন ধরে ঘর কলেজ করতে করতে আমি তো হয়ে গেছি তো সেই জন্য সব বান্ধবীরা মিলে প্ল্যান করলাম যে একদিন বেরোবো, আর সেই দিনটা হলো আজকের দিনটা। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি, আর কারা আমার মতো এরকম রুটি চারপাশে ছেড়ে খাও কমেন্টে জানিও। হ্যাঁ, দেন বেরিয়ে পড়েছি। আর সেদিনকার রোদ না হলেও একটু গরম ছিল, প্যাচিটাই। আমার লোকেশন থেকে আমি একাই যাবো, তাই বেরিয়ে পড়েছি। একা অটো ধরলাম, দেন লোকেশনে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখি আমার বান্ধবীদের তো কোনো পাত্তাই নেই। তো আমি বসে বসে ওয়েট করছি ওনারা কখন আসবেন, এন্ড ফাইনালি উনি চলে এসেছেন। দেখো কেমন পালাচ্ছে তো ক্যামেরা দেখে। তো আমরা স্মার্ট বাজারে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, কারণ হলদির মধ্যে তেমন কোনো জায়গা নেই ঘোরার মতো আমাদের পছন্দ। এটা ভেবেছি আমি সেলফি নেবো, ঠিক আছে। তো ওরা এসে বেশ মুখ বুঝে দিয়েছে সেলফি উঠবো, তারপর দেখছি ভিডিও হচ্ছে। আর ওখানে 3টে জামা তুলেছি, সেম ড্রেস। তো 3 জনে ট্রাই করেছি, সেটা ছবি না হয় তোমাকে নাই রাখলাম। দেন একটু এদিক ওদিক ঘুরলাম, কিছু নেওয়া যায় নাকি দেখলাম। তো সিট মাস্কগুলো খুব পছন্দ হয়েছে। আর এই যে সিট মাস্কের রিভিউটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, দেখেছো নিশ্চয়ই। আর না দেখে থাকলে আমার অ্যাকাউন্টে গিয়ে চেক করতে পারো, পেয়ে যাবে। তারপর পেয়ে গেছিল খিদে, আমাদের ঘোরাফেরি মাথায় এসেছে যে আমরা নতুন কিছু ট্রাই করবো। তো পিজাটা ঢুকেছি, অ্যান্ড যে পিজাটা অর্ডার দিয়েছি না, একদম ভালো লাগে। খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি, যাবেন অন্য জায়গায়, আমরা যাবো অন্য জায়গায়। কিন্তু এখন রাত্রি বাড়ি যেতে কি ভালো লাগে, সেই জন্য রাস্তার মাঝখানে কি করছিলাম দেখো। আর একটু এগোলে রাস্তা ক্রস করার যে জায়গা থাকে সেখানে কি বলে আমার জানি তো, বাট আমরা যাবো না, আমরা এটার মাঝখান দিয়ে যাবো। আমরা দুজন তো বলে গেছি, কিন্তু উনি না উনি তো যাবেন না। তারপর একটু পার্কে বসে আড্ডাটা মেরেছি। দেন সন্ধ্যা হতে বাড়ি চলে এসেছি, কারণ ঘরে তো থাকতে হবে না, হলে তো বাবা ঝাঁটা মারবে।